প্রিয় হাজারানে মাজলিস, মুফাসসিরিনে কেরামদের ভাষায় এখন আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি প্রশ্ন করতে চাই। এই যে শিশুদেরকে হত্যা করা হলো, মুশরিকদের শিশু, এই শিশুরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? এটা একটা প্রশ্ন কিনা বলেন? ওরা তো জীবন নিয়ে দুনিয়াতে আসছিল, এরপরে তারা কি এখন মরে গেল, ওদেরকে চাপামাটি দেওয়া হলো, এরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? অথবা ওই সময়ের কথা বাদ দেন, এখনো কোনো হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, অমুসলিমের ঘরে কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, অমুসলিমের শিশু সন্তান এরা জান্নাতি না জাহান্নামী? দেখেন ফতুয়া দিয়ে দিল কেউ কেউ, এরা জান্নাতি। আর আমরা হুজুররা ফতুয়া দিলে যত ঝামেলা, আমাদেরকে ফতুয়াবাজ বলা হয়, কথা কর না কেন? হ্যাঁ, আর আপনারা ফতুয়া দিলে কোনো ঝামেলা নাই। একজন ওযু করতে করতে ভুল ক্রমে যদি মুখ ধোয়ার আগে হাত ধোয়, চট করে পাশের আরেকজন বলবে তোর ওযু হয়েছে, হাই আগে মুখ তারপর হাত। ফতুয়া কিন্তু দিয়ে দিয়েছেন। ফতোয়া মানে সমাধান, আপনারা দিলে অসুবিধা নাই, আর আমরা দিলেই সমস্যা। ফতোয়া কোরআন হাদিসের ফতোয়া আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাঝে মাঝে ফতোয়াকে বানচাল করার আইন করতে চাও, অত সস্তা না। ফতোয়া বানচাল হইলে এ দেশের মধ্যে শুধু নয়, সারা পৃথিবীতে মানবতা বোধ বলতে কিচ্ছু থাকবে না। সবচেয়ে বড় ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন, বড় ফতোয়া কে দিয়েছেন? ফতোয়া বাতিল হলে তো কোরআন বাতিল, কথা কর না কেন? ঠিক কিনা? ফতোয়া মানেই তো সমাধান। শোনেন, এই প্রশ্নের জবাব পেতে হলে আমাদেরকে চলে যেতে হবে তাফসীরের মহাসাগরে। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মুসলিমদের শিশু সন্তান জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করছে। আল্লাহ নবী বললেন, খাদিজা এরা জান্নাতি। সুবহানাল্লাহ। খাদিজায় মনে মনে কয়লে কি কইল, মুসলমানের ঘরে জন্ম হওয়া শিশু সন্তান, সে মরলেও যদি জান্নাতি হয়, অমুসলিমের ঘরে শিশু সন্তান, সেও মরলে সেও জান্নাতি হবে। তাছাড়াও আল্লাহর রাসূল তো বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবাওয়াহু ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি। প্রত্যেকটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ইহুদির ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, অগ্নি পূজারের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, সব সন্তানকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই সন্তানগুলি যখন বড় হয়, পিতা মাতার কারণে ইহুদি হয়, নাসারা হয়, আর অগ্নি পূজারী হয়। বাপ মায়েদেরকে যেদিকে নিয়ে যাবে সন্তান ওই দিকেই যাবে। এটা যদি আপনার বিশ্বাস না হয়, একটা হিন্দু দেখবেন প্রত্যুষে উঠে যখন তার মন্দিরে যায় আর মূর্তির সামনে গিয়ে সে মাথা নত করে, শিশু বাচ্চা তখন চিন্তা করে এইটাই আমার কাজ, যে তোমার মা বাপ করছে। মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাক্তার জালেনুস আফলাতুন ইবনে সিনা, তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন, পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীর চাইতে বড় অনুকরণ প্রিয় প্রাণী হলো মানুষের বাচ্চা। এই মানুষের বাচ্চা যা দেখে তাই করে। অনুরূপভাবে আপনি যদি আপনার ঘরের চিন্তা করেন, আপনার ঘরে ছোট্ট 4-5 বছরের শিশু বাচ্চা তার মাকে যখন দেখে হিজাব পরে সে যায় নামাজ নিয়ে দাঁড়ায় গেছে, ওই শিশু বাচ্চাটা চিন্তা করে এখন আমারও নামাজ পড়তে হবে। ওই বাচ্চাটা মায়ের সেজদা দেওয়ার আগেই সেজদা লাগায়া দেয়। তাহলে বলেন, পিতামাতার কারণে সন্তান ভালো, পিতামাতার কারণে সন্তান মন্দ? কথা তো ঠিক। হ্যাঁ, তাহলে আপনার সন্তান কোরআনওয়ালা হোক, হাদিসওয়ালা হোক, এটা চান তো? সবাই চান না মনে হয়? দেখেন হাত তুলবে কি তুলবে না চিন্তা করছে। হ্যাঁ, টান টান করে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। যেহেতু সবাই চান, সেহেতু বাচ্চাদেরকে অন্তত প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মাদ্রাসায় দিবেন তো? মাদ্রাসায় দিয়ে অন্তত নুরানিটা পাস করান। রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে আপনার ছেলেকে মেয়েকে যদি আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, বিমানের পাইলট বানান, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু অন্তত আগে বাল্য শিক্ষাটা কোরআনের শিক্ষা হোক। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, জোরে সোরে বলি আমিন। আচ্ছা,
এখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, সন্তান তো তার পিতা মাতার কারণে বেলাইন হয়ে যায়, তাহলে মুশরিকদের সন্তান, মূর্তি পূজারীদের সন্তান কেমনে জান্নাতি হয়? আম্মাজান খাদিজার চিন্তা। সুবহানাল্লাহ। আরেকদিন আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও মুসলিমদের সন্তান জান্নাতি না জাহান্নামী? আল্লাহর রাসূল বললেন, খাদিজা, আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। এই কথা বলার পর খাদিজার মনে তাও শান্তি হলো না। কিছুদিন পর নবীজির অবস্থা ভালো বুঝতে পেরে আবার আম্মাজান খাদিজা বলছেন, নবীজি গো, ও নবীজি, আমি আবার জানতে চাচ্ছি অমুসলিমদের সন্তান জান্নাতি না জাহান্নামী? সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল চুপ করে থাকলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত নাযিল করে দিলেন, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সোজা পথে চলতে চায় সে তো তার নিজের জন্য সোজা পথে চলে, যে পথভ্রষ্ট হতে চায় বা হয়ে যায় সে তো তার নিজেকে পথভ্রষ্টতার মধ্যে ফেলে দেয়, আর কারো পাপের বোঝা কেউ চাপিয়ে নেয় না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ও নবীজি, বাপ মুশরিক, মা মুশরিক, সন্তান যদি শৈশবকালে মারা যায়, সন্তান কোন দুঃখে মাতা পিতার পাপের বোঝা নিবে? আল্লাহু আকবার, জোরে কান। ও আমার ভাইরা, এই ফয়সালা যখন এসে গেল, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন হাসরের ময়দানে একটা বিচার হবে। সেই বিচারের মধ্যে রব্বুল আলামিন কমপক্ষে 5 ব্যক্তিকে ডাক দিবেন। জোরে বলুন, কয় ব্যক্তি? একটু হাত টাটায় জবাব দেন না কেন? কয় ব্যক্তি? 5 ব্যক্তি। হাত নামান। 1 নাম্বার বধির, যে কানে শুনতে পায় না। কথা বুঝতেছেন? কানে শুনতে না পেলে সে তো কোরআন শুনতে পায়নি, হাদিস শুনতে পায়নি, ওলামাদের কথাও শুনতে পায়নি, যে কারণে সে দিন তেমন একটা বুঝেই নাই। কথা কর না কেন ভাইজান? এরপরে সে কানে না শোনার কারণে কথাও বলতে পারেনি। কিয়ামতের ময়দানে এ বধিরকে ডাক দেওয়া হবে। 2 নাম্বার ডাক দেওয়া হবে পাগল ব্যক্তিকে, সে ইসলাম মানলো কি মানলো না তাকে প্রশ্ন করা হবে। 3 নাম্বার একদম দুর্বল বুড়ো মানুষকে ডাক দেওয়া হবে। 4 নাম্বার অমুসলিমদের শিশু বাচ্চাদেরকে ডাক দেওয়া হবে। কথা বুঝতে পারতেছেন? 5 নাম্বার 2 নবীর মাঝের মানুষদেরকে ডাক দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে উঠিয়ে নিয়ে চলে গেছেন। ঈসা রূহুল্লাহ চলে যাওয়ার পর আমাদের নবী পর্যন্ত এই যে শত শত বছর যারা ছিল এরা কিন্তু কোনো নবী রাসূল পায়নি। আর আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতের শেষ দিকে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের কাছে নবী রাসূল পাঠানো হয় নাই তাদেরকে আমি আযাব দেব না। আল্লাহু আকবার। তাহলে কয় শ্রেণীর মানুষ হলো? জোরে বলেন। 1 বধির, 2 পাগল, 3 একদম দুর্বল বুড়ো মানুষ মাজুর, 4 অমুসলিমদের শিশু বাচ্চা, 5 নাম্বার ডাক দেওয়া হবে 2 নবীর মাঝের উম্মতদেরকে। আমাদের নবী হলেন সর্বজনীন, আর আগেকার নবীরা ছিলেন একদম সাম্প্রদায়িক, গোত্রে গোত্রে নবী ছিল, সবাই এক জায়গায় করা হবে। আল্লাহ বলবেন, বধির রে তুই কেন কালমা পড়লি না, তুই কেন দিন মানলি না? বধির বলবে, আল্লাহ তুমি কান দাও নাই, কানে শুনতে পাই নাই, কেমনে মানবো? আল্লাহর দোষ চাপাই দিল। আল্লাহ সর্বনাশ করছে রে, আয় তোরা সব বধির জাতি দিঘা। এবার বলবে, পাগল তুই কেন কালমা পড়লি না? পাগল বলবে, আল্লাহ তুমি তো আমাদের ব্রেনের তার আউট করে দিয়েছিলে, আমরা তো মেন্টালিটি প্রবলেমে ছিলাম, কেমনে কালমা পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটাও আমারে দোষ দিলি, আচ্ছা ঠিক আছে সাইদ হ। এবার মুরব্বীদেরকে বলবো, ও মুরব্বীরা তোমরা কালমা পড়লা না কেন? মুরব্বীরা তখন বলবে, আল্লাহ তুমি যদি বার্ধক্য না দিতা, কালমাও পড়তাম, তাহলে রোজাও রাখতাম, নামাজও পড়তাম, সবই করতাম, বুড়ো বানাইছো, লড়তেই পারি না, কেমনে কালমা পড়বো, আর কেমনে রোজা রাখবো, কেমনে নামাজ পড়বো? আল্লাহ এটা আমার দোষ, আচ্ছা সাইডে আসো। এবার বলবো, মুসলিমদের শিশু বাচ্চারা তোরা কেন দিন মানলি না, কোরআন মানলি না? এরা বলবে, আল্লাহ আমাদেরকে যদি মুসলমানের ঘরে পাঠাইতা তাইলে মানতাম,
পিতামাতার মুখ থেকে কালমা শুনতাম, কোরআন শুনতাম, নামাজ পড়া দেখতাম, দেখে দেখেও তো শিখতাম। কথা কন না কেন? কি যুক্তি ঠিক আছে না নাই? মারাত্মক যুক্তি। আল্লাহ কয় এটাও আমার দোষ, অমুসলিমদের ঘরে তোদের পাঠাইছি তাই পারিস নাই? বলো হ্যাঁ। আচ্ছা সাইজ হ, এই দুই নবীর মাঝের উম্মত, তোমরা কেন কালমা পড়লা না? তোমরা কেন দিন মানলা না? এবার কয় আল্লাহ আমাদেরকে তো কোনো নবী গিয়ে দাওয়াত দেয় নাই, আমরা তো কোনো দাওয়াত পাইনি, আমরা কি করব? বর্তমান পৃথিবীর অ্যামাজন জঙ্গলের মধ্যে এমন অনেক জাতি আছে যাদের কাছে এখন পর্যন্ত কোনো সভ্য জাতি পৌঁছাতেই পারে নাই। তাদের কি হবে? ভাবতে হবে, কোরআন শুনতে হবে, বুঝতে হবে, ব্রেন খাটাতে হবে। এই ফুলমালার কেচ্ছা আর আবল তাবল কেচ্ছা শুনে আজকের মাহফিলগুলি নষ্ট হয়ে যায়। কোরআন মানুষ বোঝে না, শোনেও না। কথা কন না কেন? ঠিক কিনা? লেখে তাফসির মাহফিল, অথচ কোরআনের একটা আয়াতও ঠিক মতো কয় না। মানুষগুলি নষ্ট করে ফেলেছে কোরআন না বলে বলে। আমি যে কথাগুলি বলছি আল্লাহর কোরআন থেকে, এগুলি কি আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, উপকারের জন্য হচ্ছে না? কথা বল, হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন এবারে 5 দল মানুষকে এক জায়গায় করবেন, করার পরে বলবেন তোরা এক কাজ করে এই মুহূর্তে জাহান্নামে একটা দৌড় দে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, জাহান্নামে আগুন আছে না নাই? এই আগুনে গেলে মানুষের চামড়া পুড়বে না পুড়বে না? এই বলার সাথে সাথে এই এক গ্রুপ এবার হয়ে গেল 2 গ্রুপ। এক গ্রুপ থেকে গেল, আর এক গ্রুপ জাহান্নামে আল্লাহু আকবার বলে এক দৌড়। আপনারা বলেন না কেন আল্লাহু আকবার? এক দৌড়। যারা দাঁড়িয়ে আছে আল্লাহ ওদেরকে বলছেন, কিরে ব্যাপার কি, তোরা দাঁড়িয়ে থাকতেছিস কেন? কয় আল্লাহ এই জাহান্নামে ঝাঁপ দিতে বললেন, ওখানে গেলে তো পুড়ে যাব, আর পুড়ে গেলে তো আর হলো না, আপনি যা করবেন ওই জাহান্নামের আগুন বাদ দিয়ে করেন। আল্লাহ কত বড় বাটপার রে, আমি হুকুম দিছি আবার আমারে উল্টা বুঝতে। হ্যাঁ, এরকম কিছু বাটপারের দুনিয়াতে এখনো আছে। এদেরকে কোরআন দিয়ে বলার পরেও এদের কিছু উল্টা যুক্তি থাকে। থাকে না? থাকে না? এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখার পরেও দেখবেন এদের আবল তাবল যুক্তি থাকে। এই যে আমি কোরআন দিয়ে আজকে বলে যাচ্ছি, দেখবেন কালকে আমার বিরুদ্ধে অনেক 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 তেলতালা গোয়েন্দার দাঁড়িয়ে যাবে আর বলবে যে নাটুরি সাহেব যা কইছে ওগুলো কোনো ব্যাপার ট্যাপার না, আমরা জানি। তো তুমি এত জানো তো পীরের পায়ে সেজদা দাও কেন? তুমি এত জানো আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার মানুষের চামচাগিরি করো কেন? কথা কম না কেন? ঠিক কিনা? তুমি এত জানো তো তুমি চামচাগিরি করো কেন? কোরআনের কথা হৃদয়ঙ্গম না করে কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা বকে। আল্লাহ কয়, ওই আমি আল্লাহ হুকুম দিছি জাহান্নামে যেতে, তোরা মানলি না। দুনিয়াতে নবী রসুল দাওয়াত দিলে তোরা কতটুকু মানতি, এটা এখন পরীক্ষা হয়ে গেল। এই কথা কর না কেন? তোরা যে কয় নম্বরের বাটপার, পরীক্ষা আমার শেষ। যা, এই ফেরেশতারা এদেরকে আগে জাহান্নামে দে। আর যারা জাহান্নামে দৌড় মারছে আল্লাহ এদের কয়, কিরে ব্যাপার কি, তোরা বুঝা শোনা ছাড়াই যে দৌড় মারলি? কয় রবে হুকুম দিছে, বুঝার কোনো দরকার নেই। আল্লাহু আকবার কর না কেন? রব হুকুম দিয়েছে, আর এখানে কোনো বুঝা শোনার টাইম নাই। এরা জাহান্নামের মধ্যে গেছে ঠিকই, কিন্তু হাত পায়ের দিকে তাকিয়ে দেখে একটা পশমেও আগুন জ্বলে না। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার এদেরকে বের করবেন, বের করে বলবেন, তোরা আমার হুকুম মেনেছিস, তোরা পাস, তোরা পাস। ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দীদেরকে এই মুহূর্তে জান্নাত দিয়ে দিলাম। তাহলে অমুসলিমদের শিশুরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? এটা এক কথায় জবাব দেওয়া মুশকিল। কথা কর না কেন?